আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে হতে চলেছে মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ, কোটা এবং প্রধান শিক্ষকের নিয়োগের বিষয়টি কিভাবে হবে সেটা নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বড় একটি পরিবর্তন। নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা এখানে দেওয়া আছে, দেখেন 32 বছর, অর্থাৎ 32 বছর হচ্ছে বয়স সীমা। আর যদি আমরা মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলি, অর্থাৎ 100%-এর মধ্যে 93% নিয়োগ হবে হচ্ছে মেধার ভিত্তিতে, আর বাকি যে 7% থাকে সেটা হবে হচ্ছে কোটার ভিত্তিতে। এখন কোটার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে একটি বিষয় দেখেন এখানে, যে মুক্তিযোদ্ধা কোটা পাচ্ছে হচ্ছে 5%, নিগোষ্ঠী পাচ্ছে 1%, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য থাকছে হচ্ছে 1%, অর্থাৎ এই মূলত হলো 7%। ঠিক আছে, তো আমরা এখানে দেখছি হিউজ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে 93% হচ্ছে যে মেধা ভিত্তিতে নিয়োগ হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসুন যে মূল বিষয়টা, সেটা হচ্ছে দেখুন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টা। প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টা দুইটি স্টেপে হবে বা দুইটা ধরন এখানে থাকবে। প্রথমটি হচ্ছে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার যে বিষয়টা বা পদোন্নতি লাভ করা, এটা থাকবে 80%, 80%। আমি আবারও বলি, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক নিয়োগে পদোন্নতির ক্ষেত্রে 80%, যারা সহকারী শিক্ষক থাকবেন তারা প্রধান শিক্ষক হতে পারবেন, এটার পার্সেন্টেজ কত? 80%। এবং বাকি যে 20% আছে সেটা হবে সরাসরি নিয়োগ থেকে, সরাসরি পরীক্ষা থেকে। ঠিক আছে, এই হচ্ছে মূলত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি সেটা। আর নিয়োগ হবে মূলত উপজেলা এবং থানা ভিত্তিক। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পূর্বের বিধিমালায় না থাকলে কিন্তু নতুন বিধিমালায় একটি বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা ও সঙ্গীত, এই দুই বিষয়ে সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ পূর্বের বিধিমালায় কিন্তু এরকম কোনো কথা উল্লেখ ছিল না, কিন্তু বর্তমানে যে বিধিমালা, সেই বিধিমালায় বলা হয়েছে যে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত এই দুই বিষয়ে সহকারী শিক্ষক পদ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয়। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।